আসসালামু আলাইকুম। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আজ আমি নিয়ে এলাম রসুনের ভর্তার রেসিপি। খুবই সুস্বাদু একটি রসুন ভর্তা নিয়ে হাজির হলাম। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে এই রসুন ভর্তাটা বানানো যাবে। রসুন ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। রসুন কিন্তু আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি করে। রসুন অনেক উপকারী আমাদের শরীরের জন্য। দেখুন, এবার আমি চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রসুন আমি নিয়ে নিয়েছি, দেখুন এখানে আমি দেশি রসুন নিয়েছি। এটাকে আমি ছিলে নিয়েছি, দেখুন এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এটা এভাবে ছেড়ে নেবেন। দেশি রসুনের কিন্তু ঝাঁঝটা একটু বেশি হয়, খেতেও কিন্তু দারুণ হয়, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখুন এভাবে আমি পুরো রসুনটা ছিলে নিয়েছি। এখানে আমি 5টা রসুন এভাবে ছেলে নিয়েছি। রসুন কিন্তু আমাদের শরীরের ওজন কমায়, দাঁত এবং মাড়ি মজবুত রাখে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে। দেখুন এখানে রসুনটাকে আমি নিয়ে নিয়েছি। এদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। দেখুন চুলোর প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল। এই সরিষার তেলটা একটু গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টা শুকনো মরিচ। এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। অবশ্যই চুলোর আঁচটাকে একবারে লোতে রেখে মরিচটাকে ভেজে নিতে হবে, এতে করে মরিচটা একটু মুচমুচে ভালো হবে। খুব দ্রুত ভাজতে যাবেন না, তাহলে খুব দ্রুত ভাজা হয়ে যাবে কিন্তু মরিচটা মুচমুচে হবে না। এভাবে অল্প আঁচে মরিচটাকে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে আমি মরিচটাকে ভেজে নিচ্ছি অল্প আঁচে। দেখুন মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ছিলে রাখা রসুনগুলোকে। দেখুন পুরো রসুনটাকে আমি দিয়ে নিচ্ছি। এটাকে আমি অল্প আঁচে ভেজে নেব রসুনটাকে। দেখুন এখানে কিন্তু আমি আর তেল দিব না, চাইলে এখানে আপনারা একটু বেশি তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি এই তেলেই ভেজে নেব। যদি চান যে তেলে একটু বেশি করে তেল দিয়ে ভর্তাটা তৈরি করব, তাহলে এখানে আর একটু তেল দিয়ে রসুনটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে আর তেল দিব না। রসুন আমাদের হাড় মজবুত করে এবং বাতের সমস্যা দূর করে। ঠান্ডা, সর্দি, জ্বরের হাত থেকেও রক্ষা করে এই রসুন। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী, এটা বলে শেষ করা যাবে না। রসুনটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দেবো। এভাবে দেখুন কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দেবো। চুলোর আঁচ একবারে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে অবশ্যই রসুনটাকে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এখানে আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে নেব এটাকে চুলো থেকে। রসুনটাকে আমি তুলে নিচ্ছি। রসুনটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি, খেয়াল করে দেখুন। রসুনটা কিন্তু একবারে লো আঁচে ভেজে নিয়েছি বলেই নরম হয়ে গেছে রসুনটা। এদিকে আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। দেখুন এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 7-8টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটাও আমি দেশি পেঁয়াজ নিয়েছি। দেখুন এটাকে আমি দিয়ে দিচ্ছি পুরোটাকেই। রসুন কিন্তু আমাদের চেহারার কোনো দাগ থাকলেও সেটাও কমিয়ে দেয়। দেখুন আমি পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব এবার। এই পর্যায়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, গরম গরম ভাতের সাথে খুবই মজার হয় এই ভর্তাটা। কিছুক্ষণ পর পর নেড়ে এভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন খেয়াল করে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। বেশি একটা কিছুর দরকারও হয় না, কিন্তু খুব সহজেই এই রসুনের ভর্তাটা তৈরি করা যায়, খেতে অনেক মজার হয়। খেয়াল করে দেখুন পেঁয়াজটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি চুলো থেকে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা একটি প্লেটে তুলে নিচ্ছি, পুরোটাকে ঢেলে নিচ্ছি। এই ভর্তাটা তৈরি করতে কোনো বাটাবাটির ঝামেলা থাকে না, খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও হয় অসাধারণ।
এটা স্বাস্থ্যের জন্য তো খুবই উপকারী একটি ভর্তা। আপনারা দেখবেন আর এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমি পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এবার আমি এর পাশে নিয়ে নিচ্ছি ভেজে রাখা, দেখুন শুকনো মরিচটাকে নিয়ে নিলাম। এবার এর সাইডে নিয়ে নিচ্ছি ভেজে রাখা, দেখুন রসুনগুলোকে নিয়ে নিলাম আমি পুরোটাকে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে মেখে নেব এবার। দেখুন এবার আমি হাতে একটু লবণ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে এবার মরিচটাকে একটু ডলে নেব, গুঁড়ো করে নেব। দেখুন হাতের সাহায্যে আমি এটা করে নিচ্ছি। দেখুন এরকম করে গুঁড়ো করেছি মরিচটাকে। এবার আমি হাতের সাহায্যে রসুনটাকেও মেখে নেব। আমি হাতের সাহায্যে রসুনটাকে মেখে নিয়েছি। দেখুন রসুনগুলো কিন্তু নরম হয়ে গেছে, এরকম হয়েছে খেয়াল করে দেখুন। এরপরে আমি সমস্ত রসুন, পেঁয়াজ এবং মরিচটাকে মিক্স করে নেব। রসুনটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে। এবার আমি সমস্তটাকে মিক্স করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা রসুন ভর্তা হয়, খুব মজারই হয়, খেতে অসম্ভব মজার হয় এই ভর্তাটা। দেখুন আমি মিক্স করে নিলাম পুরোটাকেই। ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এখানে আমি 4টা মরিচ দিয়েছি, একটু ঝালঝালি কিন্তু হয়েছে। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন। যে যেরকম পছন্দ করেন চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু ঝালঝালি হয়েছে ভর্তাটা। এর সাথে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটুখানি ধনেপাতা কুচি, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। পুরোটাকে আমি মিক্স করে নিলাম। দেখুন ভর্তাটা কিন্তু একেবারেই আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হয়েছে। এ পর্যায়ে আমি এটাকে একটি প্লেটে তুলে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ঝাল ঝাল এরকম রসুন ভর্তা পেলে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে। খুবই মজার হয়েছিল এই ভর্তাটা, খেতে অসম্ভব মজার। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরিবেশনের জন্য আমি তুলে নিয়েছি পুরো রসুন ভর্তাটাকে একে একে। দেখুন পুরোটাকে আমি নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রসুন ভর্তা। এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।